আজকে আমরা কথা বলবো এসএমসি কোম্পানির নো রিস্ক ওয়ান এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল সম্পর্কে, যেটার জেনেরিক নাম হচ্ছে লিভোনরজেস্ট্রেল। এটি কেন খাবেন, কখন খাবেন, কিভাবে খাবেন, কে খাবেন ইত্যাদি বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি আপনার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আপনারা দেখছেন মেড রিভিউ। মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো যারা নো রিস্ক ট্যাবলেটটি সেবন করার কথা চিন্তা করছেন তাদেরকে বলবো, এই ট্যাবলেটের বক্সে একটি নির্দেশনা দেওয়া রয়েছে। আপনারা এটি ভালোভাবে পড়ে নিলে তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। নো রিস্ক হচ্ছে মহিলাদের জন্য মুখে খাওয়ার জরুরি গর্ভনিরোধক একটি বড়ি, যেটি অরক্ষিত যৌন মিলনের 72 ঘন্টার মধ্যে গ্রহণ করলে গর্ভধারণ রোধ করা যায়। মনে রাখবেন, এটি নিয়মিত জন্ম বিরতিকরণ ট্যাবলেট হিসেবে ব্যবহার করা উচিত নয়। প্রতিটি নো রিস্ক ওয়ান প্যাকেটে একটি গোল সাদা আকৃতির ট্যাবলেট থাকে এবং এই একটি ট্যাবলেটই এমার্জেন্সি সিচুয়েশনে আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট। নো রিস্ক অথবা ইমার্জেন্সি গর্ভনিরোধক আসলে কী? ইমার্জেন্সি গর্ভনিরোধক এমন একটি পদ্ধতি যা অরক্ষিত সহবাসের পর ডিম্বাণু এবং শুক্রাণুর নিষক্তকরণকে প্রতিরোধ করতে সহায়তা করে। কোন কোন ক্ষেত্রে এবং কখন কিভাবে ইমার্জেন্সি গর্ভনিরোধক এই ট্যাবলেটটি ব্যবহার করবেন সে সম্পর্কে বিস্তারিত বলছি। সহবাসের সময় আপনি বা আপনার সঙ্গী যদি কোনো জন্ম বিরতিকরণ পদ্ধতি ব্যবহার না করে থাকে তাহলে এটি সেবন করতে পারবে। যদি আপনারা পরপর 3 দিন জন্ম বিরতিকরণ ট্যাবলেট খেতে ভুলে যান, সেক্ষেত্রেও এই এমার্জেন্সি পিলটি ব্যবহার করা যায়। যদি সহবাসের সময় আপনার সঙ্গী কন্ডোম সঠিকভাবে ব্যবহার না করে থাকেন অথবা এমনও হতে পারে যে কন্ডোম ছিঁড়ে গিয়েছে, সেক্ষেত্রে এই ট্যাবলেটটি সেবন করতে হবে। যদি আপনি মনে করেন যে আপনার জরায়ুতে অবস্থিত জন্ম বিরতিকরণ আইইউডি স্থানচ্যুত হয়েছে, সেক্ষেত্রেও এই নো রিস্ক ওয়ান ট্যাবলেটটি সেবন করতে হবে। মহিলাদের ক্ষেত্রে যদি যোনিতে অবস্থিত ডায়াফ্রম অথবা জন্ম বিরতিকরণ ক্যাপ সরানো হয়ে থাকে, সেক্ষেত্রেও এই নো রিস্ক ওয়ান ট্যাবলেটটি ব্যবহার করা যায়। নো রিস্ক ওয়ান ট্যাবলেটটি কীভাবে এবং কখন সেবন করবেন? 1 গ্লাস পানির সাথে একটি বড়ি মুখে সেবন করা যায়। খাওয়ার আগে কিংবা পরে যে কোনো সময় খাওয়া যেতে পারে। এছাড়া অরক্ষিত সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব গর্ভনিরোধক বড়ি সেবন করতে হবে। তবে মনে রাখবেন, সহবাসের 12 ঘন্টার মধ্যে এটি ব্যবহার করা উত্তম। কোনো অবস্থাতেই 72 ঘন্টা বা 3 দিন অতিক্রম হওয়ার পর এটি সেবন করা যাবে না, সেক্ষেত্রে এটা কাজ নাও করতে পারে। আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা সম্পর্কে বলছি, যেমন এই চিকিৎসায় একটি মাত্র বড়ি সেবন করা প্রয়োজন, একটির অতিরিক্ত প্রয়োজন নেই। তবে মনে রাখতে হবে, যদি ট্যাবলেটটি খাওয়ার পর বমি হয় আর যদি বমির সাথে ট্যাবলেটটি বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আরও একটি ট্যাবলেট খেতে হবে। ইমার্জেন্সি গর্ভনিরোধক বড়ি সেবনের পর পরবর্তী মাসিক পর্যন্ত একটি সাময়িক জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার করতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে হয়তোবা আপনাকে কন্ডোম ব্যবহার করতে হতে পারে। আরেকটা কথা খেয়াল রাখবেন, নো রিস্ক ওয়ান ব্যবহারের পর বড়িবিহীন দিনগুলোতে যদি মাসিক স্রাব না হয় তবে গর্ভধারণ হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য একটি প্রেগন্যান্সি টেস্ট করা উচিত। আরও কিছু সাবধানতার কথা বলে দিচ্ছি, যেগুলো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। নো রিস্ক ওয়ান ব্যবহারের প্রতিবারই গর্ভনিরোধ আসলে নাও হতে পারে, এটা সম্পূর্ণ শতভাগ নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। নিয়মিত ব্যবহারের হরমোনের মাত্রা বৃদ্ধি পরামর্শযোগ্য নয়। এছাড়া নো রিস্ক ওয়ান নিয়মিত জন্ম বিরতিকরণ বড়ি নয়, এটা শুধুমাত্র ইমার্জেন্সি সিচুয়েশনেই ব্যবহার করার জন্য ব্যবহৃত হয়। নো রিস্ক ওয়ান ব্যবহারের মাসিক স্রাব সাধারণত স্বাভাবিক এবং কাঙ্ক্ষিত সময়েই হয়ে থাকে, তবে ক্ষেত্র বিশেষে মাসিক স্রাব নির্ধারিত সময়ের আগে বা পরেও হতে পারে। এই ওষুধ খাওয়ার পর যদি নির্ধারিত সময়ে অস্বাভাবিক রক্তক্ষরণ হয় অথবা ঋতুস্রাব যদি 5 দিন পিছিয়ে যায়, সেক্ষেত্রে প্রেগন্যান্সি টেস্ট করে নিতে হবে, অর্থাৎ দেখতে হবে যে আপনি গর্ভধারণ করেছেন কি না। এমার্জেন্সি গর্ভনিরোধক যৌনবাহিত রোগ প্রতিরোধ করে না, এক্ষেত্রে যৌনবাহিত রোগ সংক্রমণের সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত।